এক্সপোনেন্টস পার্ট 4। আজকের পার্টে আমরা শিখব এই লয়ের ওপর বেস করে কিছু সামস, যেমন a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n হবে। হোয়াই? বিকজ ইকুয়ালের দু সাইডেই এই বেস দুটো ইকুয়াল, সেই জন্যই এরা রিমুভ হয়ে গিয়ে অনলি m ইকুয়াল টু n পড়ে থাকে। এর উপর বেস ইজি সাম দিয়ে স্টার্ট করছি। 9 ইন্টু 3 টু দি পাওয়ার n ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6। ফাইন্ড n। তাহলে এখানে প্রথমেই যেটা করতে হবে, সেম রুল, সিম্পলিফাই করা মানে কম্পোজিট নাম্বারগুলোকে আগে প্রাইম নাম্বারের পাওয়ার হিসেবে লিখে নেওয়া। এখানে একমাত্র কম্পোজিট নাম্বার 9, তাহলে 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6। নেক্সট লাইন, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ারগুলো অ্যাড, দ্যাট ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6। সেখান থেকে 3 কমন, অর্থাৎ রিমুভ হয়ে গেল। 2 প্লাস n ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ n ইকুয়াল টু 6 মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 4। Next, 6 to the power 20 plus 1 divided by 36 equal to 6 cube. এটাকে আমি কীভাবে লিখলাম? 6 to the power 20 plus 1 by 6 square, this is equal to 6 cube. Next, দেখো যেহেতু 6 to the power 20 plus 1 একদিকে রাখলাম, রেখে 6 স্কোয়ারটা মাল্টিপ্লাই করে লিখলাম 6 কিউব ইন্টু 6 স্কোয়ার। দেন 6 to the power 20 plus 1 is equal to, অ্যাড করে 6 টু দি পাওয়ার 5। নেক্সট, বেস সেম হয়ে গেছে, তাই বেসগুলো রিমুভ করার পর লিখলাম 20 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, দেন 20 ইকুয়াল টু 5 মাইনাস 1, দেন n ইকুয়াল টু 4 বাই 2 ইজ ইকুয়াল টু 2। দেখো এই সামটা ক্লাস 7, 8, 9 প্রত্যেকটা ক্লাসের জন্যই খুব ইম্পর্ট্যান্ট। 7-এর জন্য বিশেষ করে, যেহেতু তোমরা শিখছো, 8, 9 হয়তো তোমরা প্র্যাকটিস করলেও করে থাকতে পারো, কিন্তু এটা হচ্ছে যে লটা দিয়ে আমরা আগের সামগুলো করলাম তার একটা খুব বেসিক একটা সাম। শুধু এখানে ওই লটা নয়, তার সঙ্গে আরও কয়েকটা ল এখানে ইউজ হয়ে আগে সিম্পলিফাই হবে। কি করে? দেখো, ফার্স্ট লাইন, এখানে n-7 আছে, অর্থাৎ n-7 কখন হয়? যখন ডিভিশন হয় বেসগুলো, অর্থাৎ এটা একটা উল্টো ফর্মে আছে। তো সেটাকে আমরা কীভাবে লিখবো? 2 to the power n by 2 to the power 7 ইন্টু, এটাকেও লিখবো 5 to the power n by 5 to the power 4, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি দেখো এটাকে ফ্যাক্টরাইজ করে রেখেছি, একটা 2 মানে 2 to the power 1, চারটে 4 মানে 5 to the power 4। নেক্সট দেখো কী করবো, 2 to the power n ইন্টু 5 to the power n যেমন থাকার তেমনই থাকবে, এটা রাইট সাইডে মাল্টিপ্লিকেশন করতে হয়, 2 to the power 7 আর এখানে 1, পাওয়ারগুলো অ্যাড হয়ে 2 to the power 8, 5 to the power 4, 5 to the power 4, তাহলে এখানে অ্যাড হয়ে কত হয়? 5 to the power 8। নেক্সট কী করবো? দেখো এটা হোল ফর্মে নিয়ে যাবো, হ্যাঁ, 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার n। এখানে কোন ফর্মুলা ব্যবহার হলো? a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু b হোল টু দি পাওয়ার n। সিমিলারলি এটাও তাই, 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 8। এবার বোথ সাইডে কি আছে? 10 টু দি পাওয়ার n, এখানেও 10 টু দি পাওয়ার 8। এই দুটো একসাথে ক্যালকুলেট করে হলো n ইকুয়াল টু 8। ওকে, ক্লিয়ার? এই সামটা দেখে বুঝতেই পারছো যে আমি এখানে ডিফিকাল্টি লেভেলটা আরেকটুখানি বাড়ালাম, এবং এই সামটাও কিন্তু 7, 8 এবং 9 তিনটে ক্লাসের জন্যই আছে। ভালো করে দেখো কি করছি। এখানেও সেম, আগে আমি কম্পোজিট নাম্বারগুলোকে চেঞ্জ করে প্রাইম নাম্বারের পাওয়ার হিসেবে লিখছি -27 মানে 3 টু দি পাওয়ার 3n, ডিনোমিনেটরে দেখো 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 5 মানে 3 টু দি পাওয়ার 15 ইন্টু 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই 3 টু দি পাওয়ার 3। নেক্সট যেটা করব, দেখো এখানে 3 টু দি পাওয়ার
2n আছে, 3n আছে, মাল্টিপ্লিকেশন আছে, অর্থাৎ আমি অ্যাড করব, ইন্টু 3 স্কোয়ার যেমন আছে থাক, মাইনাস 3n। দেখো নিচেরটা কি আছে, 315। ওকে, এটা এইভাবেও রাখতে পারো, অথবা তুমি 2^3টাকে এখানে রেখে 3^15টাকে একদম রাইট সাইডে মাল্টিপ্লিকেশন ফর্মে নিয়ে যেতে পারো। নিয়ে যাওয়া হলো। এইবার দেখো দুদিকেই 3^3n, অর্থাৎ এখানে আছে, এখানে আর একটা 3^3n আছে, অর্থাৎ মাঝে কিন্তু মাইনাস সাইন। তো এই ক্ষেত্রে কি করা হয়, যেহেতু দুটো 3^3n আছে, তাহলে এটাকে কমন নেওয়া হয়। কমন কিভাবে নেয়, দেখো 3^3n কমন গেল, তাহলে দেখো দুটো টার্ম, এখানে ছিল 3^3n ইন্টু 3 স্কোয়ার, কমন চলে যাওয়া মানে বাইরে বেরিয়ে গেল, শুধু কি পড়ে রইল 3^2, অর্থাৎ এটা ব্র্যাকেট দেবো, দিয়ে লিখবো 9 মাইনাস, এখান থেকে 3^3n কমন গেছে, তাহলে কমন গেছে মানে এখানে শুধুমাত্র কি পড়ে আছে 1। ওকে, ডিনোমিনেটরে 2³ মানে 8 ইজ ইকুয়াল টু, এখানে দেখো ডিভিশন 3^15 মাইনাস 3। ওকে, নেক্সট কি করব, দেখো 3^3n ইজ ইকুয়াল টু 8/8 ইজ ইকুয়াল টু 3^12। ওকে, ইন্টু সাইন হবে। নেক্সট হচ্ছে 3^3n, 8 ক্যান্সেল হয়ে গেল, 3^12, অর্থাৎ বেস সেম। তো বেস সেম হলে আমরা কি করি, রিমুভ করে দিই, 3n ইজ ইকুয়াল টু 12, নেক্সট n ইকুয়াল টু 4। দেখো নেক্সট যে সামটা, এটা ইকুয়েশন নয়, এটা হচ্ছে সিম্পলিফাই। এটা ক্লাস 7, 8, 9 প্রত্যেকটা ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ, এবং এটা যেহেতু স্টুডেন্টদের যারা বিশেষত যারা ক্লাস 7-এ পড়ে, তাদের একটুখানি এটা ধরতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়। তো যাতে প্রবলেম না হয়, যাতে তোমরা বারবার ভিডিওটি দেখতে পারো, সেই জন্য এই ভিডিওটা এবং এই অঙ্কটা করে দেওয়া। তো মোটামুটি একটা লাইন আমি করে তারপর আমি পরের লাইনগুলো দেখাবো। দেখো এখানে ছিল 10 × 5^n+1, আমি কি করলাম 10 ইন্টু, এটা যেহেতু +1 তার মানে 5^n × 5^1 এইভাবে ভাঙলাম, প্লাস 25 মানে 5 স্কোয়ার ইন্টু 5^n। নেক্সট দেখো 3 ইন্টু 5^n+2কে লিখলাম 5^n × 5^2, প্লাস 10 ইন্টু 5^n × 5^1। ওকে, নেক্সট এবার কি করব, কমন নেব। কি কমন নেব, এখানে শুধুমাত্র 5^n এটা কি কমন নিতে পারো, আর বাকি কিছু কমন নেওয়ার প্রয়োজন নেই। বাকি দেখো রইল 10 × 5, 50 প্লাস 5 স্কোয়ার 25। বাকি নাম্বারগুলো কমন নিলে একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, সেই জন্য কমন নেওয়ার ক্ষেত্রে প্রথমেই আমি বারণ করলাম। নিচের লাইনেও 5^n কমন, তাহলে এখানে শুধু পড়ে রইল 5 স্কোয়ার, দ্যাট ইজ 25 ইন্টু 3 75, প্লাস এখানেও 5^n কমন, 10 × 5 50। ওকে, 5^n ক্রস, কি পড়ে রইল 50 + 25 75। ওকে, নেক্সট হচ্ছে 50 + 75 অ্যাড করলে কত হবে 5 125। এবার এটাকে তো ক্যান্সেলেশন করা যায়, কি দিয়ে করা যাবে, ডিরেক্ট 25 দিয়ে করতে পারো, করলে কত আসবে 25 3 × 75, 25 5 এটা হচ্ছে